হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ থেকে হচ্ছে তোমার আমাদের বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেছে, মানে আজ থেকে বলবো না, কাল থেকে স্টার্ট হবে, বাট ওই মনের মধ্যে হয় না, মানে আজ থেকে বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেছে। এতই এক্সাইটমেন্ট আছে। তার কারণ হচ্ছে যে তোমার আমার মামার বিয়ে, মানে আমার মামা বলতে আমার মামিমার ভাইয়ের বিয়ে, আর মানে নিজের মামার থেকে কম কিছু না। তো মামার বিয়ের মজা আর এক্সাইটমেন্ট লেভেলটা কোথায় যায় সেটা তো বুঝতেই পারছো তোমরা আমাকে দেখে। আর শুধু আমার না, ভাইয়েরও মানে প্রচুর মজা হতে চলেছে বিয়েবাড়িতে। বিয়েবাড়ি আছে হচ্ছে আমাদের কালকে, মানে কাল থেকে হচ্ছে আমাদের বিয়েবাড়ি স্টার্ট। তো তার আগে দেখবেন আমাদের তো সেখানে যেতে হবে। তো সেইখানে তোমার 3 দিন থাকতে হবে, আমাদের 3 দিনের নিমন্ত্রণও আছে। তো সেইখান থেকে তোমার বলতে গেলে মানে বিশাল মজা হচ্ছে মনের মধ্যে, আমি বারবার একই কথা বলছি। তো যাই হোক, এবার তারপরে তোমার আজকে মানে বিয়েবাড়ির আগের দিন যা হয় বেসিক্যালি, মানে তোমার ব্যাগ প্যাকিং, তারপরে আরও আদার্স অনেক কিছু তোমার এই ভিডিওটার মধ্যে থাকবে, সেটা তোমরা দেখতেই পাবে, যেটা আর কি বিয়েবাড়ির আগের দিনের প্রিপারেশান হয়। তো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সব থেকে বড়ো ব্যাপার হলো, এটা আমি আজ থেকে ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ আমি হুট করে যদি কালকে স্টার্ট করি ভিডিওটা, হ্যাঁ বিয়েবাড়ি আছে হ্যাঁ তেন এইসব যদি বলি, অনেক কনফিউশন তোমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে হঠাৎ করে কী হলো। কারণ আমি বড় ব্লগ মানে তোমার দেয়া অনেক দিন বন্ধ করে দিয়েছি, অনেক দিন দিইনি, শর্টস ভিডিওই কন্টিনিউ করছিলাম। তো যাই হোক, আমি শর্টস ভিডিও ছাড়বো আর এখানে আমি বড় ব্লগও ছাড়বো। আর তোমাদের তো উইডিং ব্লগ দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, তো সেই জন্যই আজ থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের ব্যাগ প্যাকিংয়ের অবস্থা এখনো পর্যন্ত। তবে হ্যাঁ, মেন যে জিনিসগুলো সেগুলো সব তোমার গোছানো হয়ে গেছে। আর টুকটাক জিনিসপত্র, মানে ভাইয়ের এখনও ড্রেস গোছানো হয়নি, কারণ ওর পড়া থাকে, ওর ব্যাগে সব গুছাবে। তো যাই হোক, আর এখানে মোটামুটি আমাদের সব নেওয়া হয়ে গেছে, আর এই টুকটাক জিনিসগুলো আজকের মধ্যে ফিনিশ হয়ে যাবে। আমি আর মা যেদিনকে ব্যাগ প্যাকিং করেছিলাম, মানে স্টার্ট করেছিলাম, আমি আগে থেকেই করে দিয়েছিলাম, তার কারণ আমার আবার কালকে এক্সাম আছে। তো আমি এক্সাম দিয়ে তারপরে আমি বিয়েবাড়ি যাবো, আর মা আর ভাই সকালবেলা হয়তো বেরিয়ে যাবে, আর সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। আর আরেকটা কথা সেটা হলো, তো তার জন্য আমাকে পড়তেও হবে, তার উপর আবার ব্যাগ প্যাকিংয়েরও ব্যাপার আছে। তো সেই জন্য আমি আমার জিনিসগুলো যতটা পেরেছি আমি গুছিয়ে রেখে দিয়েছি, সেদিনকেই গুছিয়ে নিয়েছিলাম। আর মাও মায়ের জিনিস অনেক কিছু গুছিয়ে রেখেছিল, শুধু ভাইয়ের জিনিসটাই বাকি আছে, তো ও আজকে করবে। তো যাই হোক, তো সেই সময়কার ভিডিও আমি করে রেখেছিলাম। তো সেই ভিডিওগুলোই তোমরা এখন গিয়ে দেখো যে কীভাবে আমরা ব্যাগ প্যাকিং করেছি। তো এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির গোছগাছ স্টার্ট হয়ে গেছে। তো এখন মাকে অনেক দিন ধরে বলে 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 আজকে পাওয়া গেছে এটা গুছানোর জন্য। 1 সপ্তাহ বাকি নেই। আজকে কি বার? তুমি 1 সপ্তাহ বলছো? আজকে মঙ্গলবার না বুধবার? তা আজকে মঙ্গলবার। এরপর ভিডিওটা তো আমি ছাড়বো পরে রে বাবা। আর তার আগে আমার এক্সাম আছে, তো তার জন্য গুছানো হবে না, টাইম পাবো না। তো সেই জন্য ভাবলাম আজকেই একটু করা যাক। তবে কিছুটা গুছিয়ে রাখবো যতটা পারা যায়, যেন তখন তাড়াহুড়ো না করতে হয়। কিছু আমি গুছিয়ে রেখেছি, মানে যেমন আমার ক্লিপস, তারপরে গার্ডার, এখানে যা আছে সমস্ত কিছু এটার মধ্যে আছে। এইখানে কি বলে, এইখানে তোমার জুয়েলারি সমস্ত কিছু, হার কানের এইসব আছে, দেখতেই পাচ্ছে, হার কানের এইসব আছে। আর তোমার বাদবাকি জামা কাপড় ওইখানে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, ওগুলো সব মায়ের আছে। আমার টুকটাক 2-1টা জিনিস আছে, সব নেই। এখানে কিছু জুয়েলারি আছে। তো এইসব জিনিসপত্রগুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই জন্য মাকে বললাম, নয় তুমি গুছাও, আর নয় তুমি অন্য কিছু জায়গায় সরিয়ে রাখো। তো দেখা যাক আজকে কতটুকু কী গুছাতে পারি। এখানে আমাদের সব বিয়েবাড়ির জামা কাপড় গুছিয়ে রাখাই আছে, মানে কিছু কিছু। লাল জামাটা আমি কেন নেবো? ওটাই বলছে, আমার ওটা নিচ্ছি না। আমাদের এখানে এই যে এটা একটা প্যাকেট হয়েছে সাজের, এটা ক্লিপের, আর তোমার এটাতে মায়ের সব জিনিসপত্র আছে। আর এখন আমাদের এখানে শাড়ি, তারপর জামা এইসবের প্যাকিং হচ্ছে। তো আমাদের এখানে অলমোস্ট ডান। এবার টুকিটাকি জিনিসপত্র আছে, সেগুলো তোমার যেদিন যাওয়া হবে তার আগের দিন হয়তো, বা তার আগের দিন হয়তো মেবি গোছগাছ করা হবে, মানে একদম ফিনিশিং টাচ জায়গা বলে, সেগুলো এখন নেওয়ার মতন কিছুই নেই। এটা হচ্ছে মায়ের ব্যাগ হয়েছে, এটা আমার ব্যাগ হয়েছে, মানে এটা আমার জিনিসপত্র আছে আর কি। তো আমার আজকে তো ব্যাগ প্যাকিং হয়েই গেল, মানে এখনও টুকটাক জিনিসপত্র বাকি আছে, যা গরম পড়েছে কি বলবো। তো যাই হোক, এখনও টুকটাক জিনিসপত্র বাকি আছে। আর আমাদের বিয়েবাড়ি এখন 1 সপ্তাহ বাকি, তো মানে পরের সপ্তাহে হচ্ছে বিয়েবাড়ি।
আর কার বিয়ে না বিয়ে সমস্ত জিনিসটাই আই হোপ তোমরা জেনে গেছো। আমি এখন আর বলছি না, তার কারণ আমি ভিডিওটা অ্যাটাচ করে দেবো বিয়েবাড়ির আগের দিনের ব্লগের সাথে আর কি। তো তার জন্য আমি এখন আর তোমার কোনো রকম ভিডিও সেরকমভাবে করছি না, শুধু জাস্ট আমি ভেবেছিলাম যে যখন প্যাকিং করবো তখন তোমার একটা ভিডিও করবো। এবার এত তাড়াতাড়ি প্যাকিং করে নেবো ভাবতে পারিনি, আর করেছি। তার কারণটা তোমাদের প্রথমেই বললাম, আমার এক্সাম আছে, মানে আমার বিয়ে বাড়ি যেদিনকে সেদিনকে আমার এক্সাম আছে, যেদিন বিয়ে, তো সেদিনকে যেহেতু এক্সাম আছে তো প্যাকিং ফ্যাকিং তার আগের দিন আমি হয়তো করতে পারবো না, মাই করবে। আর এটা যেহেতু তার আগের দিনের ব্লগ, তো তার আগের দিন সেরকম কোনো ভিডিও আমি করবো না, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো তার জন্যেই তোমার এখনই দেখিয়ে দিলাম, প্যাকিংটাও কিছুটা করে রাখলাম যাতে তখন আর গিয়ে মানে তাড়াহুড়ো না করতে হয়। তো তার জন্যই, কারণ পরীক্ষার সময় এইসব প্যাকিং ফ্যাকিং একদম মাথাতে থাকে না। তো যাই হোক, তো এইটুকুই বলার ছিল। আর এখন আমার এখনো পর্যন্ত মানে বাকি আছে হচ্ছে মানে আজকের দিনে তোমরা যদি দেখো, তো এখনো পর্যন্ত আমার মেকআপ নেওয়া হয়নি, তারপর টুকটাক জিনিসপত্র এখনো নেওয়া হয়নি, অনেক কিছুই নেওয়া হয়নি। বাট যেগুলো মেন জিনিস, যেগুলো মানে মাথা থেকে যেন না বেরিয়ে যায়, তো সেইগুলো আমার নেওয়া অলরেডি হয়ে গেছে। এটাই তো, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ আবার দেখতে থাকো। তো আমি ফ্রেশ হয়ে গেছি আর সব কাজ আমার কমপ্লিট। এখন 12টা বাজে, মানে সেই 10টা থেকে আমি শুরু করেছি সব কিছু করে নিজে ক্লিন হয়ে, তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। তো এবার তোমাদেরকে দেখাই আমি। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা আজকে এসছে। তো তার পেছনে একটা বড় হিস্ট্রি আছে, তো সেটাও তোমার সাথে শেয়ার করেছি। আর কী এসছে সেটাও দেখাই তোমাদের। তো আগেই তোমাদেরকে দেখাই যে আমার পুরো 2তলা ক্লিন করা হয়ে গেছে, 2টো ঘর ক্লিন করেছি, পুরো দালান মুছেছি। আর এখানে তোমার যে তুলসী গাছটা আছে, প্রত্যেক দিনই আমি জল দিই, যেহেতু 3 দিন জল পাবে না, তো তার জন্য আজকে জল দিয়েছি। আর কালকে জল দেওয়ার এত গরমে তো বুঝতেই পারছো, একটা গাছ তো মানে নষ্টই হয়ে গেছে, আর একটা গাছ ভালো রকম বাড়ছে। এখানে তোমরা সকলেই জানো এখানে 2টো গাছ ছিল। তো যাই হোক, তো প্রত্যেক দিন জল দিতে যেতে আপাতত এটা এখনও পর্যন্ত ভালোই আছে। আর যেহেতু তোমার এখানে শুধু সকালবেলায় রোদটা পায়, তারপরে রোদ ঘুরে গেলে আর অতটা রোদ পায় না, তাও যে তাপটা আছে এটাই অনেক। তো যাই হোক, তো এই হচ্ছে এখন অবস্থা। আর এই মানি প্ল্যান্টটাতে যেহেতু তোমার কালকে করেছি, জল চেঞ্জ করেছি, তাই আজকে আর করলাম না। কালকে সকালবেলা কলেজ বেরোনোর আগেই তোমার একদম জল ক্লিন করে একদম পরিষ্কার জল রেখে তারপরে যেতে হবে। আর এই হলো আমার সেই অর্ডারটা, যেটা এসছে প্রায় 10 দিন পরে। তো এই প্রোডাক্টটাই আমি কিনেছি, এই বি ব্ল্যান্ড নামটা আশা করি তোমরা সকলেই জানো। তার কারণ হচ্ছে এখন অনেক ইউটিউবারই তোমার এটার প্রমোশন করছে, এই বি ব্ল্যান্ডের অনেক প্রোডাক্টের। বাট আমি কোনো প্রমোশন করছি না, আমি জাস্ট এটা কিনে এনেছি। তোমার যেহেতু আমার চুলটা একটু আমি লেয়ার কাট করেছি, তো একটুখানি মানে তোমার একটু ময়শ্চারাইজ থাকবে, একটুখানি তোমার চুলটা একটু শাইন দেখাবে, একটুখানি সফট লাগবে। তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি, এটা ইউজ করবো। জানি না এরপরে কী হবে। আর এর পেছনে একটা হিস্ট্রি আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো, আজকে বলছি না। তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি মেহেন্দি করতে যাওয়ার জন্য। এখন 4:30 মতন বাজে, বাট মারাত্মক লেভেলের রোদ আছে। জানি না কি হবে, কারণ আমি ভেবেছিলাম 5:30টার সময় করে যাবো, বাট মা বলে যে 5:30টার সময় করে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। ওর বাড়ি একটুখানি কাছে, মানে হেঁটে হেঁটেই যাবো, কিন্তু তাও মানে অনেকটাই লেট হয়ে যাবে আমারও মনে হলো। তো সেই জন্য যাচ্ছি, কেন করতে ম্যাক্সিমাম তো 1 ঘন্টা টাইম লাগবেই। তো এবার ওর বাড়িতে যাবো, এবার কি হবে না হবে তা আগে থেকে যাওয়াটা দরকার। তো সেই জন্য তোমার এখন বেরোচ্ছি, মাও যাচ্ছে আমার সাথে। মা হয়তো মেহেন্দি করবে না, আমি একাই করব। আর মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, মা আবার আমাকে দিয়ে চলে আসবে, কারণ অনেকদিন পর যাচ্ছি তো একটু লজ্জা লাগছে। হ্যাঁ মানছি বন্ধুর বাড়ি, বাট স্টিল অত তো যাওয়া হয় না এখন, কারোর বাড়িতে যাওয়া হয় না। তো প্রথম গেলে কেউ সাথে করে না গেলে একটু লজ্জাই লাগে। তো যাই হোক, তো মা যাবে আর মেহেন্দি আমি নিয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। এই যে মেহেন্দি নিয়ে নিয়েছি আমি, এই মেহেন্দিটাই বরাবর ইউজ করে আসছি। তো এটাই আমি নিয়েছি। অনেকে বলে কাবেরি মেহেন্দিটা ভালো, হ্যাঁ ভালো, আমি একবার ইউজ করেছি, বাট স্টিল আমার যেন এটা থেকে যেন মন সরে না। তো সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি, দুটোই নিয়েছি, কটা লাগবে বলতে পারছি না। খালি রোদ দেয় মানে এই কত কুকুর গো, আবার ছাগলগুলো ওদের কাছেই আছে। যাই হোক, তো বিশাল রোদ, মানে মারাত্মক লেভেলের রোদ। একটুখানি ওই সোজা একদম যেতে হবে ওদের বাড়ি, বেশি দূরে না। এই গাছটা সবসময় ফুল হয়ে থাকে, হেভি দেখতে লাগে, কাগজ ফুলের গাছ। আমাদের দিকে আর দেখাচ্ছি না, আমাদের ছায়াটাই দেখে নাও তোমরা। দুজন মিলে আমরা ছাতা নিয়ে যাচ্ছি। মা অনেক দিন পর যাচ্ছে না, আমাদের ইয়েটা দেখিয়ে দেবো। এটা ও আমাদের এখানে
তোমার মোড়গুলোতে এরকম, এটা কি বলে সোলার সিস্টেমের লাইট দেওয়া হয়েছে, অন্ধকার হলেই লাইট জ্বলে যাবে। আর এই গাছটাকে দেখো খালি কি ব্যাপক লাগছে। এটা আমাদের ব্যাংক। সব এরকম চেনাতে চেনাতে যাবো নাকি? আর এই যতটা হেঁটেলাম আবার ততটাই এখান থেকে হেঁটে যেতে হবে একটুখানি, তারপরে ওদের বাড়ি সোজা। এইখান দিয়ে আমরা, এখানে একটা কি আমরা গাছ না, এইখানেই তো সে একটা মেহেন্দি গাছ ছিল, ওই সামনেতে একটা মেহেন্দি গাছ ছিল। ছোটোবেলায় যখন এখান দিয়ে মানে ওই নাগমাদের বাড়িতে যখন যেতাম, যাদের বাড়ি যাচ্ছি, তখন ওই মেহেন্দি পাতা নিয়ে আর হাতে ঘষে দিত মা, মেহেন্দি করা হতো তখন ছোটোবেলায়। আর এই রাস্তা, হ্যাঁ না সে অনেকদিন এইখানটা গাছটা ছিল। তারপর এই সাইড দিয়ে আমাদের জমিতেও যাওয়া যায়। আমি ছোটোবেলায় বাপির খাবার নিয়ে যেতাম এই রাস্তা দিয়ে। যে আমার মেহেন্দি করা স্টার্ট হয়ে গেছে, আর এতটা হয়েও গেছে অনেকটা। আর ও একটা ফোন থেকে একটা ডিজাইন আমাকে চুজ করতে বলেছে, করেছি, তো সেটাই করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ওর হাতের কাজটা কতটা সুন্দর। তো যাই হোক, তো এখন এইটুকুই থাক, আমি আর বেশি এখানে ব্লগ করছি না, ও লজ্জা পেয়ে যাবে। তো বাড়িতে গিয়ে একবারে তোমাদের পুরোটা দেখাবো। তো বাড়ি চলে এসেছি, আর এদিকে মেহেন্দিটাও, হ্যাঁ তো আসতে তো কী হয়েছে। আর এখানে তোমার মেহেন্দিও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই যাচ্ছ কত সুন্দর লাগছে। আর মাও এখানে করেছে, দেখো মাও এখানে করেছে। মা করেছে হচ্ছে আমার যে বন্ধুটা যার কাছ থেকে আমি করেছি, ওর কাকার মেয়ে, তো ওর কাকার মেয়ের কাছ থেকে। হেভি লাগছে মায়ের, মানে পুরো একটু মানে অন্য ধরনের ইয়েতে করে দিয়েছে, মানে ছোটোর ওপরে দারুণ লাগছে দেখতে। এই দিকটা ঘোরো, এদিকটা ঘোরো। আর ওদের মেহেন্দি দিয়েই করে, কি মেহেন্দিটার নাম ছিল কি কি কারাচি নাকি কে এরকম নাম ছিল ওদের, বাইরে হায়দ্রাবাদের মেহেন্দি। দারুণ লাগছে, দারুণ লাগছে। এটা মানে লাল কালারটা, এইটা যা বেরোবে না, এই লাল কালারটা দারুণ লাগবে। হ্যাঁ এইটা হাতের স্পিড, কি মায়েরটা করেছে যা হাতের স্পিড, আমার তো করতে তোমার 2 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ 4:30টার সময় গেছি, 5:30, 6:30। তো আমি তো বাড়ি চলে এসেছি, তোমরা তো সকলেই দেখলে, একটু সবার সাথে খাওয়া দাওয়া করলাম, চা ফা খেলাম। এখন 2 দিন ধরে আর বাড়ির সবার সাথে চা ফা খাওয়া হবে না, মানে বাপির সাথে কাকার সাথে। তো যাই হোক, কালকে বেরোনোর ব্যাপার আছে, কালকে আমার এক্সাম আছে, আজকে ব্যাগ গুছানোর ব্যাপার আছে। এখন অলরেডি 8টা বাজে, এখনও কিছু হয়নি। আর আমি এখনও মেহেন্দি তুলিনি, মেহেন্দি যেমন ছিল সেরকমই আছে। হ্যাঁ হালকা হালকা উঠিয়েছি, এটা পুরো একদম লাল হয়ে যাবে। আর সিরিয়াসলি হচ্ছে দারুণ লাগছে, আর বিশেষ করে এর গন্ধটা আরোই ভালো লাগছে। আর এটাকে ওঠানোর পরে কীরকম লাগে না লাগে জিনিসটা তোমাদের কালকে শেয়ার করবো, কালকের ভিডিওতে। তো চলো আজকের মতো ভিডিওটা অল্প স্বল্প করেই করেছি, বেশি কিছু করিনি, তার কারণ ভিডিওটা আমি আজকেই পোস্ট করব। আমি জাস্ট মানে ভিডিওটা তোমাদের সাথে শেষ করছি, তারপরে আমি এডিট করে আজকেই পোস্ট করতে হবে, কেন স্টোরেজটা খালি রাখতে হবে। আর কালকে আমি তো বাইরে বেরোবো, তো নেট কীরকম পাবো না পাবো, ভিডিও আদৌ সেরকমভাবে আমি ভালোভাবে হয়তো আপলোড হবে না, লেট হবে। তো তার জন্যেই আমি তোমার যা করার আজকে করে নিচ্ছি, তারপরে কালকের ভিডিও তো তোমরা আবার পরপর কিন্তু বিয়েবাড়ির ভিডিও তোমরা আবার পাবে। তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে অনেকটা নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।